नमस्कार वेलकम टू लक्ष्मी रान्नाघर। आज आमी तैरी करे देखाबो कुमड़ो आलू दिए तैरी कुमड़ोर छक्का, एकदम निरामिष रेसिपि। एटा आपनारा गरम गरम भात बा रुटी परोटा सब किछुर साथेई खेते पारबेन। आपनारा अवश्यई एकबार बाड़ीते बानिये खेये देखबेन, आशा करी खूबই भालो लागबे। ताहले चलुन देखे निই कि कि उपकरण लागছে आमार এই রেসিপির জন্য। এখানে আমি কুমড়ো আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আদা বাটা, 1 টেবিল স্পুন নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে ছোট্ট একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ি, হাফ টিস্পুন ধনে গুঁড়ি আর 1 টেবিল স্পুন নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ি। ফোড়নের জন্য নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। আলু আর কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি লবণ আর হলুদ ছাড়াই কুমড়ো আলুটাকে ভেজে নেব। কুমড়োর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুমড়োর আলুগুলো নামিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেগুলো দিয়ে দেব। এবার সবকটা উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ যে আদা বাটা রেখেছি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটার উপর একটুখানি হলুদ দিয়ে দেব, তাহলে আদাটা তেলের মধ্যে দিলে যে ছিটকে হাতে আসে সেটা আর ছিটে আসবে না। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আদাটাকে। এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা বাটাটা সে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবেই ঝালটা দেবেন। লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে টমেটো কুচি রেখেছি সেই টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার যে গুঁড়ো মশলাগুলো রেখেছি লবণ, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। আলু আর কুমড়োটাকেও মশলার সাথে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পরে দিলেও পারেন, আমি আগেই দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে হতে দেব। মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটুখানি শুকিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কুমড়ো আলুর নিরামিষ কুমড়োর ছক্কা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।